কেউ মানুক চাই নাই মানুক, এটাই সত্যি। বাংলাদেশে শাকিব ভাইয়ার সিনেমা রিলিজ না হলে বাংলাদেশের ইন্ডাস্ট্রির বা বাংলাদেশের বক্স অফিস কালেকশন, সিনেমার বক্স অফিস কালেকশন সত্যি এই সময় দাঁড়িয়ে মাথা তুলে দাঁড়ানোটা ভীষণ ডিফিকাল্ট, খুব কঠিন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন খুব সিরিয়াস একটা ইনসিডেন্ট নিয়ে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে, গতকাল একটি পোস্ট আমার চোখে পড়ে, ফেসবুকের তরফ থেকে আমি একটি পোস্ট দেখতে পাই এবং সেখানে আমি দেখতে পাই যে আজকে অলরেডি ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। হ্যাঁ, তো প্রায় 2 মাস অতিক্রম করতে চললো আর কি। এই বছরের প্রায় 2 মাস অতিক্রান্ত হতে চললো, কিন্তু সেইভাবে একটা সিনেমাও বাংলাদেশে মাথা তুলে কিন্তু দাঁড়াতে পারেনি এখনো পর্যন্ত। আমি যদি কোনোটা ভুল বলে থাকি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সেটা আপনারা। কিন্তু আমার মনে হয় আমি কোনো রকমের ভুল কথা কিছু বলছি না। আর এইখান থেকেই এই কথাটা বারংবার উঠে আসছে যে বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, কিং খান শাকিব খান, যার সিনেমা ছাড়া বাংলাদেশে বক্স অফিস কালেকশন হয় না। হ্যাঁ, 2-1টা ব্যতিক্রম আছে, অবশ্যই আছে, সেই ছবিগুলোও ভালো চলে, কিন্তু সব থেকে ভালো চলে বা হল মালিকরা সত্যি হয়তো অপেক্ষা করে যে শাকিব খানের সিনেমা কখন আসবে এবং তারা সত্যি দর্শক দেখতে পাবে তাদের সিনেমা হলে। তো আমি চট করে পোস্টটা পড়ি। আমার মনে হয় যে এই পোস্টটা যদি আমরা পড়ে আলোচনা করি অনেকটা বেটার হবে। সো একদম শুরু করি আমরা ভিডিওটা। চলতি বছরে যে কটি সিনেমা এখনো পর্যন্ত মুক্তি পেয়েছে তার কোনোটিই ব্যবসা করতে পারেনি। এমনকি 2-1টি ছবি 2 দিন চালিয়েই অনেক হল নামিয়ে ফেলতে বাধ্য হয়েছে, তার বদলে চালানো হচ্ছে পুরনো সিনেমা। ঈদ ছাড়া যে সিনেমা চলে না তার আরও একটি উদাহরণ গত 1.5 মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলো। জানুয়ারিতে 4টি ছবি মুক্তি পেয়েছে, এর মধ্যে ছিল মোশাররফ করিমের হুব্বা, সাইমন সাদিকের শেষবাজি, ডিএ তায়েব পরিমণির কাগজের বউ এবং আরজু তানহার রুখে দাঁড়াও। শেষ 2টি ছবি খুব একটা আলোচনায়ও ছিল না, বেশিরভাগ হলেই 1 সপ্তাহের বেশি চলেনি। অন্যদিকে মোশাররফ করিম অভিনীত কলকাতা থেকে আমদানিকৃত হুব্বা নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও তার সিকি ভাগও পূরণ হয়নি। সাইমন সাদিক নিজের শেষবাজির প্রচার নিয়ে অসন্তুষ্ট ছিলেন, এমনকি ছবি সংশ্লিষ্টদের সঙ্গে দ্বন্দ্বও তৈরি হয় তার সঙ্গে। সব মিলিয়ে প্রচারণার অভাবসহ নানা কারণে শেষবাজি টিকতে পারেনি হলে। জানুয়ারির চাইতেও খারাপ অবস্থা চলতি ফেব্রুয়ারিতে এসে। এ মাসে প্রথম ভাগে মুক্তি পায় অপু বিশ্বাস জয় চৌধুরীর ট্র্যাপ। ছবিটি মুক্তির পরই মুখ থুবড়ে পড়ে। অন্যদিকে একই সময় মুক্তি পায় জয়া আহসানের পেয়ারার সুবাস। প্রশংসিত হলেও ব্যবসায়িকভাবে হয়েছে ব্যর্থ। সর্বশেষে গত শুক্রবার মুক্তি পাওয়া অপু বিশ্বাস ও নীরব অভিনীত ছায়াবৃক্ষ এবং দিঘি অভিনীত শ্রাবণ জোছনায় ছবি দুটিও ধোপে টেকেনি। শ্রাবণ জোছনায় অনেক হলেই 2 দিন চালিয়ে নামিয়ে ফেলা হয়েছে, কাছাকাছি অবস্থা ছায়াবৃক্ষেরও। সব মিলিয়ে দর্শক দারুণ খরায় ভুগছে, সিনেমাগুলোও খরায় ভুগছে। কোনো সিনেমাই চলছে না, এমন অবস্থায় হলগুলো টিকে থাকা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেছেন, এখনও পর্যন্ত এবছরের অবস্থা খুবই নাজুক, কোনো সিনেমাই চলছে না। আসলে ভালো ও বড় ছবিগুলো ঈদের জন্য রেখে দেওয়া হয়, এ কারণে ঈদে ভালো ছবির সংখ্যা বাড়ে। অন্য সময় ছোট বাজেটের ছবি মুক্তি পাচ্ছে, কাস্টিংও তুলনামূলকভাবে দুর্বল, আর দর্শকও ঈদে সিনেমা দেখতে বেশি অভ্যস্ত। সব মিলিয়ে দেশের সিনেমা হয়ে দাঁড়িয়েছে ঈদ নির্ভর। এখান থেকে বের হতে না পারলে সিনেমা হলগুলোর টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এদিকে মার্চেও মুক্তির তালিকায় আছে কয়েকটি ছবি। অন্যদিকে মার্চের মাঝামাঝি শুরু হবে রমজান, সেই সময় কোনো সিনেমা মুক্তি দেওয়া যায় না। সব মিলিয়ে ঈদের আগে দেশের সিনেমায় তেমন কোনো সুখবর পাওয়ার আভাস নেই, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তার মানে আমি এখান থেকে একটা বিষয় বলতে পারি যে এই যে সত্যি এটা অবশ্যই হয়েছে, বাস্তবে ঘটেছে বলেই তারা বলছেন যে বাংলাদেশে ঈদ ছাড়া দর্শক মহল সিনেমা হলে সিনেমা দেখতে যান না। ঈদটা তাদের কাছে ফেস্টিভ্যাল এবং সেই সময় ভালো ভালো সিনেমাগুলোকে রিলিজ দেওয়া হয়। কিন্তু আপনারা একটা জিনিস মেনে দেখবেন আমার কথাটা, দরদ ছবিটা কিন্তু ঈদ ছাড়া রিলিজ দেওয়া হবে, কিন্তু আপনারা দেখবেন সিনেমাটা বাংলাদেশ থেকে কী পরিমাণ বিজনেস করবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, একটা ডিসিশনে আমরা আসতে পারি, একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি, সেটা হচ্ছে শাকিব খান একমাত্র হয়তো তিনিই আছেন যার ছবি ঈদবিহীন রিলিজ দিলেও দর্শক হলে যাবে। এবং এছাড়া 2-1টা প্রজেক্ট, যেমন হাওয়ার কথা বলি যদি আমরা,
যদি আমরা আরও যে সকল ছবিগুলো সাকিব ভাইয়া ছাড়া যে সকল ছবিগুলো ভালো বিজনেস করেছে সেগুলো হয়তো বছরে একটা দুটো করে তৈরি হবে, কিন্তু একটা দুটো করে সেই ছবি এবং সাকিব ভাইয়া বা ঈদ সংশ্লিষ্ট যদি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি হয়, সেক্ষেত্রে কি সিনেমার ইন্ডাস্ট্রির অনেক বেশি উপকার হবে? এটা আমার কাছে একটা কোয়েশ্চেন। মেগাস্টার সাকিব খান, তার ছবি দেখতে তো হাজার হাজার কেন লক্ষ লক্ষ দর্শক সিনেমা হলে যাবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার এবং এটাই হয়। আমি তো বলে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন এবং সাকিবিয়ানরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে দরদ ছবিটা ঈদ ছাড়া রিলিজ দেওয়া হবে, কিন্তু দেখবেন আপনারা এই ছবিটা কেমন বিজনেস করে। তো এখন ব্যাপারটা হচ্ছে মানুষের যে ইন্টারেস্টটা গ্রো করবে, সেই ইন্টারেস্টিং বিষয়টা তৈরি হচ্ছে না। এটা আমাদের এপার বাংলাতেও হচ্ছে এই বিষয়টা, যে অনেক ছবি এরকম আসছে চলে যাচ্ছে, কবে আসছে কবে চলে যাচ্ছে কেউ খোঁজই রাখে না। হ্যাঁ, তো এই বিষয়টাই না চলছে এখন। সত্যি ইন্ডাস্ট্রির রাজা যদি একজনকে বলা হয়, তিনি মেগাস্টার সাকিব খান। তার ছবি যতক্ষণ না হলে আসবে, আমার মনে হয় হল মালিকেরা সত্যি একটা খারাপ অবস্থার মধ্যে দিয়েই কাটছেন। দেখা যাক এবার ঈদে শরীফুল রাজের 3খানা সিনেমা, তার সঙ্গে সাকিব ভাই আর রাজকুমার। আমি অনেক আশাবাদী এই প্রত্যেক কটা ছবি নিয়ে। অবশ্যই দেখা যাক কোন ছবিটা সব থেকে ভালো হয় এবং দর্শক মহল কোন ছবিটাকে আপন করে নেন সব থেকে বেশি, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় ঈদ ছাড়া সাকিব খানের ছবি এলে সেটাও চলবে না? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান বক্তব্যটা দয়া করে কমেন্ট বক্সে লিখবেন, আমি জানতে চাই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।